এই কি করুস? কিছুই তো বাঁচতেই নেই, সারাদিন তো খালি ফুল বাগানে পানি দাস, আজকে পুরো গাছটাই দে না। কি করবো ম্যাডাম, সারাদিন তো ওই বাগানে পানি দেওয়ার অভ্যাস, মনে করতেছি এনে পানি দিতেছে। আচ্ছা ঠিক আছে, এখন নেন, আমি পুরো গাছটাই দিতেছি। দিয়ে ভাল লাগতেছে। বলে বলে জি বড় সাহেব। কিরে তুই দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছিস কেন? না মানে ওই যে ছোট ম্যাডামদের সাজো না, পরে ওই ছোট ম্যাডামের পছন্দ নিয়ে সাজছে এই কারণে। একদিন সাজছিস ভালো লাগছে, তাহলে প্রতিদিনই সাজ। প্রতিদিনই সাজ। শোন, এইভাবে সাজা গুজা থাকি তাহলে একটু সুন্দর দেখা দেবো। আর বাড়ির কাজ কাম তো ঠিক মতো করিস নাকি খালি ফাঁকি দেয়া থাকিস? না সব কাম ঠিক মতোই করি, একটুও ফাঁকি দিই না। সব কাম ঠিক মতোই করস, কিন্তু একটা কাম ঠিক মতো করস না। কোন কামটা ঠিক মতো করি না? করস না, এটা আমি কাজ যাইতেছি গঞ্জদের কাছে, ওখান থেকে আইসে এরা তোকে আমি বলবো যে কোন কাজটা তুই করস না, সেটা তখন তুই বুঝবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যা, বাড়ির কাজ কাম ঠিক মতো কর, আমি যাইতেছি। বাবা, হ্যাঁ তোমার সাথে একটা কথা ছিল। কি কথা? এই যে আমাদের আবুল আছে না, হুম, ওই আমার কোনো কথা শুনে না। কোনো কথাই শোনে না? না। কি করছ? অক্ত রাখছি শুধু তোর কথা শোনার জন্য। তুমি আবুলকে ডাকো, জিগাও আমার কোনো কথা শুনে কিনা। আবুল, এই আবুল, আবুল করে, এই আবুল। দেখছো তোমার কথা তো শুনে না, আমার কথা কিভাবে শুনবো? ওই হারামজাদা গেছে গলে। হ্যাঁ, ওক রাখছি বাড়ির কাজের জন্য, আর বাড়ির কাজের সময় যদি ওকে দেখে না পাই তাহলে ওকে দেখি হরুক, আর পাছায় লাত্তি দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আল্লাহ তো লাগবে না, আমি আইছি। ওই তুই থাকস কলে, দাগের সাথে সাথে পাই না কে? ওই নারকেল গাছতলা ছিলাম, ওই যে নারকেল গুলো পরে তো ওই যে ইউসুফ আছে না, ইউসুফ হ্যাঁ। ও প্রত্যেকটা দিন টোকায় নিয়ে যায়। আচ্ছা নারকেল ইসুপ খায় না নারকেলের গাছ ধরে খায় কিছু, এটা আমার দেহার বিষয় নাই। ঘটনা হয়েছে তুই বলে আমার মেয়ের কোনো কথাই শুনিস না। এটা একটা কথা বলেন, শুনি তো, সব কথা তো শুনি। তোর নামে এত অভিযোগ দেয় কে? যখনই ওকে ডাক দিই বা আমি কোথাও যাবেন নই, তোর নামে শুধু অভিযোগ দেয় কে? এত অভিযোগ দিব কে? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আর অভিযোগ দিব না। এরপরে যদি একটা কথা তুই না শুনিস, আমার কাছে মেয়ে যদি অভিযোগ দেয়, তাহলে কিন্তু এর ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে দিব। কথার মন থাকবো? আচ্ছা, মনে থাকবে। শুনিস তাহলে গেল। কি বাবু? আচ্ছা আমি আসি তাহলে মামনি। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। আপনি আপনার বাবার জন্য চুমে দিলেন না, আমার সেই ভালো লাগছে। সেই ভালো লাগছে। এর লিগে হাসি তোর দিছে। তো প্রতিদিন ঠিক আছে, তুই তুই কি করিস? আপনার বাবা তো আর বোঝে না যে এই কামটা আমি করতে চাই না। এখন তো করা লাগবে শোনা, হ্যাঁ তাই তো, আপনার কথা বাবা দিছো না? তো এখন আমার কাজটা করে দাও। এখনই হ্যাঁ? এখনই এখন মানে কিনে ধরা এই শুরু করে দিবা। হ্যাঁ ঠিক কয়, এত বড় বাড়ির মধ্যে এই কাম করান যায়? তো ঘরের মধ্যে যাই। ওহো, আমার তো মাঝে মাঝে মাথা গোলাই যেত মানে দেখলে। চলুন, ধরে দিতে মজা লাগবে বেশি, তাই না? তাহলে আজকে এই কাজটা না করলে তো আমার চাকরি থাকবে না, পিছনে ঘাট ধরে নিয়ে চলে যাবো। আরে আসো তো। আয় বলাস। হ্যাঁ আপা মনে এর কনসে আপনার হাত টেপা লাগবে না পা টেপা লাগবে? কি টিপা লাগবো? সর সর সর। লম্বা শুয়েছেন কে? ও হাত পা টেপে নেবেন? আচ্ছা দিতেছি। এই হাত পা টিপে আমি কি করবো? তাহলে মিষ্টি পারলে মিষ্টি। এই প্রত্যেকটা দিন এই কথাটা করে আমি না করি, তারপরেও চাকরি করার ইচ্ছা নাই? আছে। তাহলে আমি যেটা কইছি সেটাই কর, আর তুই না শুনিস তাহলে লাত্তি মেরে বের করে দিব। আপনার আব্বা যদি জানে যে আপনার সাথে এই কাজ করছি, তখন কি রাখবো? আমার আব্বু কিচ্ছু জানবো না, আমি আছি না। তাহলে চিন্তা করতেছিস কি লেগে তুই? আচ্ছা ঠিক আছে, কারণ আমরা তো ওই যে মালিক, কারণ আমাকে তো ওই ফুল দেখা বা ধরার সাধ্য নাই। তা আপনি যেন অনুমতি দিতেছেন, ঠিক আছে একটু ধরি। হ্যাঁ আচ্ছা, এখন কোন জায়গা দিয়ে কাজ শুরু করুন? মানে এই মাথা থেকে আদর করতে করতে পায়ের দিকে যাবো, না পায়ের থেকে আদর করতে করতে মাথা পর্যন্ত আসুন? এটা কি তোর আমি শিখিয়ে দিব? তুই জানিস না প্রথম কই থেকে আদর করা লাগে? আচ্ছা প্রথম তো, আচ্ছা দেখি উপরে উঠি। এই কি করুস? কিছুই তো বাঁচতেই নেই, সারাদিন তো খালি ফুল বাগানে পানি দাস, আজকে পুরো গাছটাই দে না। কি করবো ম্যাডাম, সারাদিন তো ওই বাগানে পানি দেওয়ার অভ্যাস, মনে করতেছি এনে পানি দিতেছে। আচ্ছা ঠিক আছে, এখন নেন, আমি পুরো গাছটাই দিতেছি। দিয়ে ভাল লাগতেছে। গো, সারা জীবন যা সঞ্চয় করছিলাম, ভাবছিলাম বিয়ে করে অনেক দিন মায়ান দিয়ে পুরো সঞ্চয় এনে শেষ। আবুল, আমি যা ভাবছিলাম
তুই তো তার থেকে 3 গুণ বেশি রে। সত্যি অনেক ভালো লাগছে আমার, তাই? অনেক মজা পেয়েছি। আচ্ছা, এই যে আপনার যেহেতু খাই আপনার তো বিয়ের বয়স হয়েছে, আপনার আব্বারে কোন নাকি আপনার বিয়ে দিতে? আরে বাপ, এটা চলে দেয় নাকি আমার বিয়ের বয়স হয়েছে? আমার এই বয়সে নেখা থাকা যায় লাগে না একজন বিয়ে দিবা, তাই কি করবো তোর দেখা আসতেছে। খুব ভালো করছেন, আপনি এটাই করবেন। যে কোনো ছলে বলে কৌশলে আপনার বাপের ওই যে গঞ্জে পাঠাই দেবেন, আর বাড়িতে খুব খালি, আমরা দুজন বিছানায় সালিয়ে দেবেন। কি রে, এই কতবার কইছি তুই আমার কাছে আসিস নাই, আর আজকে একবার এসে এই সব ভুলে গেছিস। আসলে আমি একেবারে বোবাক্তি শুরু করে পাগল থেকে শুরু করে ওই জায়গার স্বাদ যদি একবার পায়, হে মনে করেন রাজা বাদশাহ। আজকে তো মনে করেন আমি পাইছি, আজকে মনে করেন আমি রাজা, মন চাইতেছে আরেকবার। কিন্তু না না, না, আরে ওই- না, না এখনো যাবো না। ওই যে ইউসুফ আছে না, ওই শালা তো আবার নারকেল চুরি করবে, এখানে যে নারকেল গাছতলা যাওয়া যাবে। তুই গোসলটা শেষ করে নারকেল ঢুকাতে যাবে, আমি গোসলটা শেষ করে কাপড়টা চেঞ্জ না পারো, আস্তে ধীরে করিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই যে আপনার ফোন না, ফোন দিয়ে দিয়ে দিয়ে। ফোন ফোন। আচ্ছা, ইস, এইরকম জিনিস যদি আগে থেকে পাইতাম তাহলে না আরো আগে আসতাম। কাকারে কম এই মাসের বেতন আরো কমাই দেব, সমস্যা নেই। যে জিনিস পাইছি আমার সাগরও যেমন, ও ঢেউ তেমন গো, কি শান্তি।